ওই যে গাছ বলো রাত্রি যাইলো গ্রামে, গ্রামে তো মানে কিছু রাখবো না, খোরা বাইর করা প্যান্ট পুইরা একটা শরীরে এমনি জড়ায় ধরে দোল খাইতেছে, আমি দেখে এলাম। নাউজুবিল্লাহ কও কি? হ্যাঁ হাই এভরিবডি, আসিফ, ওকে? কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো চা খাওয়া নাকি? জি আমি না, শুধু আঙ্কেল তো আমার সাথে একটু মিসবিহেভ করছে, কোনো অসুবিধা নাই। সবাই সার্ভিস করতাম, যা যা খাবে সব ধান বিল আমি দেবো। হ্যাঁ কি তুমি দিবা না? হ্যাঁ আসলে একটা কথা সত্যি করে কও তো আমারে। বলেন। গ্রামের মধ্যে কানা ঘোষা চলতেছে, তুমি নাকি ঢাকা থেকে বউ আর গাড়ি ভাড়া করে আনছো, কথা সত্যি নাকি? এইটা কি ধরনের কথা বলতেছেন? আপনার মতো একটা মানুষ বিশ্বাস করেন, বিশ্বাস করেন, চোখ চোখলাম খোদার কসম করে বলতেছে, আমার নিজের গাড়ি, নিজের বউ, আপনি এই কথা বলতেছেন, বিশ্বাস করেন। বুঝতে পারছি, তাহলে 2 নম্বরের ব্যবসা বেশ ভালো মতো চলতেছে তোমার নাকি? এটা কি ধরনের কথা আপনি বলতেছেন? হ্যাঁ কি ধরনের কথা বলতেছেন আপনার? সবাই 2 নম্বরই করবো কেন? আমি ব্যবসা করি, মেহনত করি, পরিশ্রম করি, ব্যবসা করে টাকা আমি করছি। আমি ব্যবসা ওর মতন গাছ বলদ বলে ব্যবসা করে এইসব বানাইছে। পাগলের প্রলাপ করো এখানে না। আরে মুসলিমের পোলা 7 বছর ধরে ঢাকায় থেকে কিছু করতে পারলো না, আর তুমি 2 দিনের পোলা গাছ বলদ কোরআনকার, তুমি গিয়া ব্যবসা করে এগুলি করছো। শোনো শোনো, তুমি আমারে খুইলা কও না ডাকাতিটা করছো কোন বাইতে? আমাকে গ্রামের পোলা তুমি, আমরা কাউকে কমু না নাকি? অনেক কথা কইছেন, অনেক কথা কইছেন যে আমি ডাকাতি করছি, চুরি করছি, কাউরে করবেন না, গাছ বলদ সব ঠিক আছে, আমি সব ঠিক আছে, আমি গাছ বলদ সব কিছু ঠিক আছে। আমি আপনাদের সাথে ভালো করে কথা বলি, সম্মান করে কথা বলি, ছোট থেকে সেটাই করছি। হ্যাঁ অনেক সময় অনেক কিছু বুঝতে পারি নাই, এই জন্য আমি গাছ বলদ না ধরলাম, আমি গাছ বলদ। আমার চেয়ে অনেক গাছ বলদে বাংলাদেশে আছে যারা অশিক্ষিত মূর্খ, কিন্তু কি জিনিস আছে জানেন? তাদের মধ্যে পরিশ্রম আছে, চেষ্টা আছে, কষ্ট আছে, এটা করে তারা অনেক বড় হয়। একটা কথা বলি আপনাদের, বাংলাদেশে অনেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যারা বকলম, কিন্তু তারা পরিশ্রম করছে, তাদের মধ্যে সততা ছিল, সেজন্য আজকে গ্রুপ অফ মালিক অনেক বড় বড় শিক্ষিত লোক এখানে চাকরি করে। একটা কথা বলি চাচা, আপনি শুনে রাখেন, আমি আমি কষ্ট করছি, পরিশ্রম করছি, দেখছি কষ্ট করে করে ইট জমা, আমি আজকে থেকে পরিশ্রম করা লাগবে, দিক নির্দেশন দেখা লাগবে, আর আল্লাহ পাক যদি চায় আপনি বড় হবেন, ঠিক আছে? অনেক আশা নিয়ে আছে। এই গ্রামে ঢুকছিলাম আমি, এই গ্রামে আসছিলাম যে মা বাবার সাথে যেখানে বড় হচ্ছে সেখানে আসবো, আপনাদের সাথে দেখা করবো, এই জন্য আপনি এখানে আসছি। এই গ্রামের প্রত্যেকটা মানুষ প্রথম দিন থেকে শুরু করছে আমার আমার বউটা ভাড়া করা, আমার গাড়িটা ভাড়া করা, বিশ্বাস নেই কেন? মানুষের উপর বিশ্বাস আনেন আপনারা। শশী যত সবকিছু প্যাক করো, কালকে সকালে আমি চলে যাবো, প্যাক করো। কি কইতেছো ভাইয়া? মাত্র 2 দিন হইলো আসছো, কালকেই চলে যাবা? 2 দিনে আমার শিক্ষা পাই গেছে, আমি অনেক শিক্ষা পাই গেছি। এই গ্রামের লোক কেউ কারো ভালো চায় না, কেউ উপরে উঠুক সেটা চায় না। 2 দিন আর থাকবো না। এই তোমার বললাম না উঠতে, ওঠো, চলো রেডি করো। এই তোমাকে রেডি করতে বললাম না? শোন, তোর একটা কথা বলি, দরকার পড়লে তোদের সবাই আমি ঢাকা নিয়ে যাবো, তোরে মা বাবা সবাই নিয়ে যাবো। ভাইয়া আর কয়টা দিন থেকে গেলে হয় না? তোমার কি বললাম, রেডি করতে বললাম না? আসো, চলো প্যাক করো, আসো। এত কান্দাকাটি কি হলো? ওকে বাড়ির থেকে চিরদিনের জন্য চলে যেতেছে নাকি? সময় পেলে আবার তো আসবে। আমি সময় পেলে ওই গ্রামে আসবো, আমি এরপরে করবো মা রে, ওরে তোমার নিয়ে আমি তাকে যাবো, তাকে অ্যাপার্টমেন্ট আছে তাকে নিয়ে যাবো, কলেজে ভর্তি করবো, তোমার ট্রিটমেন্ট করবো, মা ট্রিটমেন্ট করবে, থাকবো না। আর কয়টা দিন থেকে যাও না ভাই? ও বাবা, কয়টা দিন একটু মার কাছে থেকে গেলে ভালোই তো না? মারে টাকা চেষ্টা ছিল মা, আমি মেলাদিন থাকবো, তোমার বউ মরে গেছি, কিন্তু এইসব গ্রামের মানুষের অবহেলা, তখন তুচ্ছ পাচ্ছিল, আমার ভালো লাগে না। আমি বললাম না, ঢাকা শুনে অ্যাপার্টমেন্ট কিনছি, আমি নিয়ে যাবো আব্বা, ওকে আমি কলেজে ভর্তি করাবো, মাকে নিয়ে যাবো, তো নিয়ে যাবো, টেনশন করুন না, তোর ট্রিটমেন্ট ভালো হবে ইনশাল্লাহ। আমার এই পাগল পোলাটার দিকে একটু খেয়াল করে দেখে রাখো। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি তো আছি, আপনি শুধু দোয়া করবেন। ভাবি আমার ভাইরা তুমি দেখে রাখো। আব্বা আমি মন রুটি থাকবো, আপনি মাফ করে দেন আব্বা, ভালো থাকিস। আপনার শরীর দিক যখন আমি ঢাকা নিয়ে যেতেছি, চিন্তা করেন না। আচ্ছা ওই ঢাকা যায় কিন্তু মোবাইল করিস, বুঝছো? যা খবর দিন, যা।
রোজ কথা কই আমার লগে তোমার শ্বশুরের লগে। কোনো চিন্তা করবেন না, মা, মা। আছি ভালো থেকো কথা কইছে আমার লগে। কথা কইবো আর বৌমা আল্লাহ রাখে রাখো, আল্লাহ রাখে। ভালো থাকো মা। কান্দাকাটি করো না। সাবধানে যাও তোমরা। আচ্ছা যাও ওগো যাও। আছে কি হয়েছে? আপনাকে আমার চেষ্টা নাই, যা অপমানটা করছে এ বউ নিয়ে এসে তার সামনে অপমান করছে, এখন চলে যেতেছি। এই যাওয়ার আগে অপমান করবেন, অপমান শাসনে আপনি করুন না, করেন, অসুবিধা নেই, কথা। সিসি বাজার আসিফ, তুমি আমার করে মাফ করে দাও। আসলে আমরা না বুঝতে পারি না যে তুমি এত বদলায় গেছো, এখন তুমি আর আগের আসিফ নাই। বাবা, না বুঝে তোমার অনেক কথা কইছি। তুমি যে এত বড় ব্যবসায়ী হয়ে গেছো এটা বুঝতে পারিনি, আমার মাফ করে দিও। ঠিক আছে, আমি রাগের মাথায় নয় দুটা কথা বলছি, আপনারা আমাকে মাফ করে দিন। আর আপনারা মাপ চাবেন কিসের জন্য? আপনারা মুরব্বী না, মুরব্বীরা কিছু লেগে করছে, মাপ চান নাকি? মাপ চান না, যাওয়ার হয়েছে, বাদ দেন। আসলে কি বাজান, এই ভুল বোঝাবুঝির পিছনে কারণটা হয়েছে কি জানো? এই যে আমাদের এই গ্রামে না সবার মধ্যে খালি হিংসার বিদ্বেষ। এটার কারণ হয়েছে যে এই গ্রামে শিক্ষার বড় অভাব। তুমি তো জানোই বাবা, আমাদের গ্রামে একটা ভালো স্কুল নাই, কলেজ নাই, পোলাপাইনের লেখাপড়ার দিকে কোনো মন নাই। দেখো না, সবাই এসএসসি পরীক্ষা কোনো মতে পাশ দিয়ে তারপর লেখাপড়া থেকে সরে পড়তেছে। ঠিক আছে, যান, ঠিক আছেন। আসলেই তো এই যে আমি স্কুলে গেছি, কত দূরে গেছি। ঠিক আছে, আমি এই গ্রামে, তা আমারই গ্রাম, আমি একটা স্কুল করবো ইনশাল্লাহ। যান, স্কুল করবো, আমি দরকার হলে পরে কলেজে করবো। কিন্তু একটা কথা চাচা, আপনারা মুরব্বী, আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, কোন থাকবেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আছি বাবা, আমার একটা উপকার করতে পারবা? মানে আমার ছেলে আক্কাস ঢাকায় থাকে, খুবই অসুবিধার মধ্যে আছে, কোনো কাজ কাম নাই। তুমি যদি ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও তাহলে অনেক উপকার হয়। আরে আপনি চাচা এইভাবে কইতেছেন কেন? আকাশ মানে আকাশ আমার ভাই হয় না? ওরা আমি ছোট থেকে দেখছি না, ওটা গেছে। বলবেন আপনি একটা কাজ করেন, আপনি আমি একটা কার্ড দিতেছি, ঠিক আছে? আপনি কার্ডে আপনি ওকে যোগাযোগ করতে বলবেন, ঠিক আছে? ও যেন আমার সঙ্গে যোগাযোগ করে, ওর পজিশন বুঝে ইনশাল্লাহ চাকরি দেবো। কি বলেন? শুধু ও কেন, গ্রামের যত লোক আছে ইনশাল্লাহ বলবেন, ভাই আছে তার, সবাই মিলে চাকরি দেবো, সবাই মিলে ভালো থাকবো। কি বলেন? বাবা, কি বলছিলাম মিয়া? হ্যাঁ ঠিক আছে না? বাবা আসিফ, তুমি যে এত উদার মনের মানুষ এটা আসলে আমরা বুঝতে পারিনি। এই যে দেখো, এত বছর পর তুমি গ্রামে আসলে, অথচ আমরা কোনো সম্বর্ধনার আয়োজন করিনি। তবে এবার কিন্তু আর ভুল করবো না, আজকে আমরা তোমার সম্বর্ধনা দেবো। ফুল নিয়ে আয়, ফুল নিয়ে আয়।